তারপরে ছেলেরা থেকে মেয়েরা থেকে রাস্তাঘাটে যে পোশাক পরে যায় সেখানে আমাদের লজ্জা নেই। আমরা এই ধর্মের ব্যাপারে শুধু লজ্জা পাই। তিলক সেবা নিলে পাশের বাড়ির দিদি বলবে, ওগো ওই টুম্পার মাথা কোনো ভক্ত হয়েছে গো। না গো মা, ধর্ম যদি না করে আপনার সংসারটা কি করে ধার্মিক হবে, কি করে আপনাদের ভাত দেবে? আমরা সকলেই কি বলি, আমার ছেলে আমাকে ভাত দেয় না, দেবে কোত্থেকে? আপনি তো তাকে শেখাননি। ভগবানের মন্দিরের সামনে যাচ্ছেন, আপনারা তো প্রণাম করা তাকে শেখাননি। যখন ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, ওই বাচ্চাটাকে তো বলেননি তো দাদুকে, দিদাকে, মাকে, বাবাকে প্রণাম করে যাও। কি করে হবে, তাই না? আমরা সংস্কার যুক্ত নয়, তাই তো আমরা কোনো কিছু শেখাতে পারি না, কারণ আমরা নিজেরা জানি না তিলক সেবার উপকারিতা কি। শুনুন, এইটা আগে করবেন। আর কি করবেন? কালকের তো কালী পূজা, অনেকে ডালা দেবেন। আপনাদের যাদের তিলক সেবাতে আপত্তি আছে, দেখলে লোকে কি বলবে, গঙ্গা জলের তিলক নেবেন। গঙ্গা জল নিয়ে এইরকম করে তিলক কাটবেন, চারিদিকে দ্বাদশ অঙ্গ। কেউ দেখতে পারবে না, ভগবান দেখতে পেল, আপনি পেলেন, জানতে পারলেন। তাহলে বাবা আমার লোক লজ্জার ভয় নেই, তিলক সেবা নেবেন। কি বলছে তিলক সেবার উপকারিতা দেখুন। আজ থেকে 20 বছর থেকে 30 বছর আগে দেখবেন বাড়িতে কেউ মরে গেছে, তার কপালে কিন্তু চন্দনের তিলক দেয়া হতো, তাই নয় বাবা? তিলক ফোঁটা বিয়ের মতো সাজানো হতো। কেন? মানুষ যা না জেনেই কিন্তু করতে। কিন্তু শাস্ত্র মতে পদ্মপুরাণ কি বলছে? পদ্মপুরাণে যমরাজ বলছে তিলক সেবার উপকারিতা। কি বলছে? দ্রুত শ্রুণীত জগভারং গোপীচন্দনমলাঞ্চিতাম জলধি নন্দনবৎসহ বিতেজ দূরে প্রযত্ন। কিছু বোঝা গেল না, তাই নয় মা? যমরাজ বলছে তার দূতদের, দূত আর শ্রুণীত, শোনো,